নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো 21.9 ভার্সন আমরা আপডেট করে নিয়েছি এবং আপডেট করে নেওয়ার পর কেন্দ্রে যখন আমরা আমাদের পোষণ ট্র্যাকার অ্যাপটি খুলতে যাচ্ছি, যখনই আমরা আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি পুরনো পাসওয়ার্ডটি দিচ্ছি, তখনই আমাদের মোবাইলে শো করছে ইনভ্যালিড মোবাইল নাম্বার /ইমেল অর পাসওয়ার্ড। তার মানে আমাদেরকে শো করছে যে আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি ভুল। এতে অনেক দিদিরাই ভয় পেয়ে যাচ্ছেন। আর চলুন এর একটি সহজ সমাধান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের এই প্রবলেমটি সলভ করবেন। 21.9 ভার্সন আপডেট হওয়ার পর যখনই আমরা আমাদের পোষণ ট্র্যাকার অ্যাপটি খুলছি এবং পোষণ ট্র্যাকার অ্যাপ খুলে লগ ইন করতে যাচ্ছি, তখনই দেখুন এইভাবে একটি নোটিফিকেশান আসছে। প্রথমে দেখুন আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, যে মোবাইল নাম্বারটিতে আমার পোষণ ট্র্যাকার অ্যাপটি রেজিস্ট্রেশন হয়ে আছে, এবং পাসওয়ার্ডটা দিচ্ছি আমার পুরনো পাসওয়ার্ডটি। দেওয়ার পর যখনই দেখুন আমি এখান থেকে সাইন ইন করতে যাচ্ছি, নিচে দেখুন লেখা আসছে ইনভ্যালিড মোবাইল /ইমেল অর পাসওয়ার্ড। এক্ষেত্রে আমরা কি করব বুঝে উঠতে পারছি না। অনেক দিদির ক্ষেত্রেই এই জিনিসটি হয়ে আসছে। ইনভ্যালিড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেখাচ্ছে, আমরা সব কিছু সঠিক দেওয়ার পরও আমাদের মোবাইল নাম্বারটি ইনভ্যালিড কেন দেখাচ্ছে। চলুন আজ আমি তার সলিউশন আপনাদেরকে বলে দেব যে কিভাবে আপনারা এটিকে খুব সহজেই মাত্র 2 মিনিটের মধ্যেই কারেকশন করে নেবেন। তার জন্য দেখুন আমি প্রথমে আমার ফরগেট এমপিন এই অপশানটিতে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেব। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি একটি ওটিপি পাঠাবো। গেট ওটিপি অপশানটিতে ক্লিক করে দিলাম। মোবাইল নাম্বারে ওটিপিটি আসার পর আমি সেটি এখানে পুট করে দেব। ওটিপি আসা পর্যন্ত অপেক্ষা করি। দেখুন ওটিপি চলে এসেছে। এবার ওটিপি এখানে আমি পুট করে দিলাম। পুট করে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন চাইছে এন্টার এমপিন এবং কনফার্ম এমপিন। আমি প্রথমে আমার পুরনো এমপিনটাই দিয়ে দিলাম, তারপর কনফার্ম এমপিনেও ওই পুরনো এমপিনটাই দিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পর এখান থেকে এবার আমি লগ ইন করব। লগ ইন করার পর দেখুন এখানে আমার মোবাইল ফোন নাম্বারটি শো করছে এবং পাসওয়ার্ডও শো করছে, কিন্তু যখনই আমি সাইন ইন করতে যাচ্ছি সেটা আমার ইনভ্যালিড মোবাইল ইমেল অর পাসওয়ার্ড দেখাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? যেসব দিদিদের এই প্রবলেমটি হচ্ছে তারা কি করবেন, তারা ভয় না পেয়ে আপনারা আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর ফরগেট এমপিন এবং পাসওয়ার্ড অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দেবেন, যে মোবাইল নাম্বারটিতে আপনাদের পোষণ ট্র্যাকার অ্যাপটি রেজিস্ট্রেশন হয়ে আছে সেই নাম্বারটি দেবেন। সেই নাম্বারটিতে দেওয়ার পর দেখুন একটি ওটিপি আসবে, সেই ওটিপি এখানে আপনারা পুট করে দেবেন। ওটিপি পুট করা হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কি করবেন, আপনারা আপনাদের যে পুরনো এমপিনটি দিয়েছিলেন সেটি চেঞ্জ করে নতুন একটি এমপিন এখানে আপনারা বসিয়ে দেবেন এবং কনফার্ম এমপিনটিও সেই একই বসাবেন, তারপরে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর এখান থেকে এবার লগ ইন করুন। লগ ইন করার পর এখানে আবার আপনার মোবাইল নাম্বারটি চাইবে এবং পাসওয়ার্ডটি চাইবে। পাসওয়ার্ড মানে আপনার এমপিনটি, মোবাইল নাম্বার এবং নতুন এমপিনটি দেওয়ার পর এখান থেকে আপনারা সাইন ইন করে নিন। সাইন ইন করে নিলেই দেখুন আপনাদের পোষণ ট্র্যাকার অ্যাপটি এইভাবে কিন্তু আপনাদের সামনে চলে আসবে এবং আপনারা খুব সহজেই এতে কাজ করতে পারবেন।
সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইনভ্যালিড মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড দেখালে আপনারা আপনাদের পুরানো যে এমপিনটি আছে সেটি চেঞ্জ করে নিন এবং খুব সহজেই আপনাদের পোষণ ট্র্যাকার অ্যাপের কাজ শুরু করুন। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।